আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে সমাজে অনেক বিভ্রান্তি আছে, অনেক ভুল তথ্য ছড়িয়ে আছে এবং অনেক মানুষ না জেনেই এমন কথা বলে ফেলেন যেটা আসলে ইসলামের সঠিক অবস্থান নয়। আজকের এই ভিডিওটি বিশেষভাবে আমাদের মুসলিম বোনদের জন্য, তবে ভাইদেরও এটি দেখা দরকার, কারণ পরিবারের মধ্যে সঠিক ইসলামিক জ্ঞান থাকাটা সবার জন্যই জরুরি। আজকের বিষয় হলো, বাসা বাড়িতে গেঞ্জি বা হালকা পোশাক পরেন যেসব মেয়েরা, তাদের উপর কি সত্যি আল্লাহর লানত পড়ে? এই প্রশ্নটা অনেকের মনে আছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলেন হ্যাঁ লানত পড়ে, কেউ বলেন না, বাসায় যা খুশি পরা যায়। কিন্তু সত্যিটা কি? আল্লাহ কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আজকে আমরা কুরআন এবং সহিহ হাদিসের আলোকে এই বিষয়টির সম্পূর্ণ সঠিক উত্তর বের করব ইনশাআল্লাহ। কোনো বাড়াবাড়ি নয়, কোনো ছাড়াছাড়ি নয়, শুধু কুরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ জ্ঞান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে বন্ধ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে, যেটা আপনার জীবনে এবং আপনার পরিবারের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। কারণ এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এমন বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো আপনার দুনিয়া এবং আখিরাত দুটোকেই সুন্দর করতে সাহায্য করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করা যাক। পয়েন্ট 1, ইসলামে মুসলিম নারীর পোশাকের মূল নীতি। প্রিয় ভাই ও বোনেরা, যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হলে আমাদের আগে মূল নীতি বুঝতে হবে। ঘরে কি পরব, বাইরে কি পরব, মাহরামের সামনে কি পরব, গায়ের মাহরামের সামনে কি পরব, এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আগে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে নারীর পোশাক সম্পর্কে মূলত কি বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 2টি সূরায় নারীর পোশাক ও পর্দার বিষয়ে সরাসরি নির্দেশ দিয়েছেন। একটি হলো সূরা নূর এবং অন্যটি হলো সূরা আহজাব। এই 2টি আয়াত বোঝার পরই কেবল আমরা বুঝতে পারব যে বাসায় গেঞ্জি পরার বিষয়টা আসলে কোন দৃষ্টিকোণ থেকে বিচার করতে হবে। প্রথমে আসুন সূরা নূরের 31 নম্বর আয়াতের দিকে তাকাই। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যহারা মিনহা। অর্থাৎ, এবং মুমিন নারীদেরকে বলুন তারা তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া। এই আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন ইল্লা মা যহারা মিনহা, অর্থাৎ যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া। মুফাসসিরগণ এই অংশের ব্যাখ্যায় বলেছেন যে এখানে মুখমণ্ডল ও হাতের কথা বলা হয়েছে এবং এটি কেবল তখনই প্রযোজ্য যখন ফিতনার আশঙ্কা নেই। তারপর আল্লাহ এই একই আয়াতে বললেন কার কার সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে। আল্লাহ বললেন স্বামীর সামনে, বাবার সামনে, শ্বশুরের সামনে, নিজের ছেলেদের সামনে, ভাইয়ের সামনে, ভাইয়ের ছেলেদের সামনে, বোনের ছেলেদের সামনে, মুসলিম নারীদের সামনে এবং যেসব পুরুষ কাম ভাব রাখে না তাদের সামনে। এই তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই আমরা বুঝতে পারি যে ইসলাম পোশাকের বিষয়ে কার সামনে এই প্রশ্নটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। শুধু বাসায় আছি এই কথাটা যথেষ্ট নয়, বরং প্রশ্ন হলো বাসায় কার সামনে আছি। এখন আসুন সূরা আহজাবের 59 নম্বর আয়াতের দিকে তাকাই। আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। অর্থাৎ, হে নবী, আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয়। এই আয়াতে আল্লাহ জিলবাব শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হলো এমন বড় চাদর যা পুরো শরীরকে ঢেকে নেয়। এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ বললেন ইউদনিনা আলাইহিন্না, অর্থাৎ তারা যেন এটি নিজেদের উপর ঝুলিয়ে নেয় বা টেনে নেয়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন যে এই নির্দেশটি মূলত বাইরে বের হওয়ার সময়ের জন্য, যাতে স্বাধীন মুসলিম নারীকে চেনা যায় এবং কেউ তাকে উত্ত্যক্ত না করে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি বাসায় সবসময় পর্দা করতে হবে? এর উত্তর হলো এটি নির্ভর করে বাসায় কে আছে তার উপর।
কোরআনের সূরা নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে একটি তালিকা দিয়েছেন যাদের সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে। এই তালিকায় যারা আছেন তারা হলেন মাহরাম, অর্থাৎ যাদের সাথে বিবাহ চিরতরে হারাম, আর যারা এই তালিকায় নেই তারা গায়ের মাহরাম। মাহরামের সামনে এবং গায়ের মাহরামের সামনে পোশাকের বিধান সম্পূর্ণ আলাদা। এটি ইসলামের একটি মৌলিক নীতি যা না বুঝলে পুরো আলোচনাটাই বিভ্রান্তিকর হয়ে যাবে। আর এই কারণেই সমাজে এত বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলেন বাসায় যা খুশি পরা যায়, আবার কেউ বলেন লানত পড়ে। এই দুই দলের কেউই পুরো বিষয়টা একসাথে না দেখে একটা অংশ দেখছেন। ইসলামের পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি হল পোশাকের বিধান ব্যক্তিভেদে এবং পরিস্থিতিভেদে আলাদা, এবং এই পার্থক্যটা কোরআনে আল্লাহ নিজেই করে দিয়েছেন। তাই শুধু বাসায় আছি বললেই দায়িত্ব শেষ হয় না, বরং বাসায় কার সামনে আছি সেটাই আসল প্রশ্ন। এই মূল নীতিটা মাথায় রেখেই আমরা পরবর্তী পয়েন্টে যাব, যেখানে আমরা বিস্তারিত আলোচনা করব মাহরাম ও গায়ের মাহরামের সামনে পোশাকের বিধান কি এবং বাসায় ঠিক কার সামনে কতটুকু পরা জায়েজ। পয়েন্ট 2, মাহরাম ও গায়ের মাহরামের সামনে পোশাকের বিধান আলাদা। বাসায় কার সামনে কি পরা জায়েজ। প্রিয় ভাই ও বোনেরা, আগের পয়েন্টে আমরা জানলাম যে ইসলামে পোশাকের বিধান নির্ভর করে কার সামনে আছি তার উপর। এখন এই পয়েন্টে আমরা বিস্তারিত জানব যে মাহরাম কারা, গায়ের মাহরাম কারা, এবং এই দুই ধরনের মানুষের সামনে একজন মুসলিম নারীর পোশাকের বিধান ঠিক কী। কারণ এই বিষয়টা পরিষ্কার না হলে গেঞ্জি পরা জায়েজ কিনা এই প্রশ্নের সঠিক উত্তর কখনোই দেওয়া সম্ভব না। প্রথমে আসুন মাহরাম কাকে বলে সেটা বুঝি। ইসলামের পরিভাষায় মাহরাম হলেন সেই পুরুষ যার সাথে একজন নারীর বিবাহ চিরতরে হারাম। আল্লাহ তাআলা সূরা নিসার 23 নম্বর আয়াতে মাহরামদের তালিকা দিয়েছেন। সেই তালিকা অনুযায়ী একজন নারীর মাহরাম হলেন তার বাবা, দাদা, নানা, ছেলে, নাতি, ভাই, ভাইপো অর্থাৎ ভাইয়ের ছেলে, ভাগ্নে অর্থাৎ বোনের ছেলে, চাচা, মামা, দুধ সম্পর্কের বাবা এবং দুধ ভাই, এবং স্বামীর বাবা অর্থাৎ শ্বশুর। এই মানুষগুলো হলেন মাহরাম। এদের সামনে একজন নারী তার সৌন্দর্য প্রকাশ করতে পারবেন, তবে সম্পূর্ণ সাতার নয়, বরং সাধারণ পোশাকে থাকতে পারবেন। এখন প্রশ্ন আসে, মাহরামের সামনে সাতার কতটুকু? ইমাম নববী রাহিমাহুল্লাহ এবং অধিকাংশ ফাকিদের মতে মাহরামের সামনে নারীর সাতার হল যা সাধারণত কাজের সময় প্রকাশ পায়, অর্থাৎ মাথা, গলা, বুকের উপরিভাগ, হাত ও পা ঢাকা থাকলেই যথেষ্ট। তবে বুক, পেট, পিঠ এবং উরু ঢেকে রাখা আবশ্যক। সহজ কথায় বলতে গেলে মাহরামের সামনে এমন পোশাক পরা যাবে যা শালীন এবং যাতে সাতারের অংশ ঢাকা থাকে। তাহলে গেঞ্জির প্রশ্নে আসি। যদি গেঞ্জিটি এমন হয় যা বুক, পেট এবং পিঠ ঢেকে রাখে এবং পোশাকটি স্বাভাবিক শালীন পোশাক, তাহলে শুধু মাহরামদের সামনে ঘরে এটি পরা সমস্যার নয়। কিন্তু যদি গেঞ্জিটি এত পাতলা হয় যে ভেতরের অঙ্গ দেখা যায়, বা এত ছোট হয় যে পেট বা পিঠ বের হয়ে থাকে, তাহলে সেটা মাহরামের সামনেও পরা উচিত নয়। কারণ শালীনতা ইসলামের একটি মৌলিক মূল্যবোধ যা সর্বদা বজায় রাখতে হবে। এখন আসুন গায়ের মাহরামের বিষয়ে কথা বলি। গায়ের মাহরাম হলেন সেই পুরুষ যার সাথে একজন নারীর বিবাহ বৈধ, যেমন চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দেবর, ননদের স্বামী এবং যে কোনো পরিচিত বা অপরিচিত পুরুষ যার সাথে রক্তের বা দুধের সম্পর্ক নেই। অনেকে মনে করেন দেবর মাহরাম কারণ সে পরিবারের লোক। এটি একটি মারাত্মক ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিসে স্পষ্টভাবে বলেছেন, ইয়াকুম ওয়াদ্দুখুলা আলাল মারআ, অর্থাৎ তোমরা নারীদের কাছে যেতে সতর্ক হও। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দেবর সম্পর্কে কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামউ ওয়াল মাউত, অর্থাৎ দেবর হলো মৃত্যু। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত এবং এটি অত্যন্ত শক্তিশালী একটি সতর্কবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন, কারণ দেবর সহজেই ঘরে প্রবেশ করতে পারে এবং মানুষ তাকে পরিবারের অংশ মনে করে পর্দার বিষয়ে উদাসীন হয়ে পড়ে। তাই গায়ের মাহরাম যদি বাসায় থাকেন, তাহলে সেই বাসায় পূর্ণ পর্দার সাথে থাকতে হবে। গেঞ্জি তো দূরের কথা, এমন কোনো পোশাক পরা যাবে না যাতে শরীরের আকৃতি বোঝা যায়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাসায় মেহমান আসার বিষয়টি। অনেক পরিবারে এমন হয় যে ঘরে হঠাৎ গায়ের মাহরাম পুরুষ আসেন এবং নারীরা হালকা পোশাকে থাকেন। এই পরিস্থিতিতে করণীয় হলো নিজের রুমে চলে যাওয়া এবং পোশাক ঠিক করে তারপর বের হওয়া। এটি কোনো কঠিন বিষয় নয়, বরং এটি একজন মুমিন নারীর স্বাভাবিক অভ্যাস হওয়া উচিত।
আরেকটি বিষয় অনেকে জিজ্ঞেস করেন, স্বামীর সামনে কি যে কোনো পোশাক পরা যাবে? হ্যাঁ, স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা নেই। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 5 ও 6 নম্বর আয়াতে বলেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই, তাই স্বামীর সামনে যে কোনো পোশাক পরা সম্পূর্ণ বৈধ। সার কথা হলো, বাসায় গেঞ্জি পরার প্রশ্নে একটি সরল উত্তর হয় না। উত্তরটি নির্ভর করে বাসায় কে আছেন তার উপর। যদি শুধু স্বামী থাকেন তাহলে সম্পূর্ণ বৈধ। যদি মাহরাম থাকেন তাহলে শালীনতা বজায় রেখে পরা যাবে, তবে সাতারের অংশ ঢেকে রাখতে হবে। আর যদি গায়ের মাহরাম থাকেন তাহলে পূর্ণ পর্দা ফরজ। এই তিনটি অবস্থার পার্থক্য না বুঝলে আমরা কখনো সঠিক উত্তরে পৌঁছতে পারবো না। আর এই পার্থক্যটাই ইসলামের সৌন্দর্য। আল্লাহ সব কিছু এত সুন্দরভাবে বিন্যস্ত করে দিয়েছেন যাতে নারীর জীবন না হয় কষ্টের আর না হয় বেহায়াপনার, বরং হয় মর্যাদাপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ। পয়েন্টিং কাসিয়াত আরিয়াত, পোশাক পরে উলঙ্গ থাকার হাদিসের ব্যাখ্যা। প্রিয় ভাই ও বোনেরা, এই পয়েন্টে আমরা এমন একটি হাদিস নিয়ে কথা বলবো যেটি নিয়ে সমাজে সবচেয়ে বেশি আলোচনা হয় এবং সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি হয়। অনেকেই হাদিসটি উল্লেখ করে বলেন যে গেঞ্জি পরলেই লানত পড়ে, আবার অনেকেই হাদিসটিকে পুরোপুরি উপেক্ষা করেন। আজকে আমরা দেখব এই হাদিসটি আসলে কি বলছে এবং এর সঠিক ব্যাখ্যা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের একটি হাদিসে বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কা আজনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাসা ওয়া নিসাউন কাশিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কা আসনিমাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এই হাদিসটির অর্থ হল, দুই ধরনের জাহান্নামী মানুষ আছে যাদের আমি এখনও দেখিনি। একদল পুরুষ যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে যা দিয়ে তারা মানুষকে মারবে, এবং একদল নারী যারা পোশাক পরে উলঙ্গ, যারা অন্যদের আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়। তাদের মাথা উটের হেলানো কুজের মতো। এই নারীরা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না। এই হাদিসটি সাহি মুসলিমে বর্ণিত এবং এটি সম্পূর্ণ সাহি। কিন্তু এই হাদিসটি বোঝার আগে আমাদের বুঝতে হবে কাসিয়াত আরিয়াত মানে আসলে কি। আরবি ভাষায় কাসিয়াত মানে পোশাক পরিহিত এবং আরিয়াত মানে নগ্ন বা নগ্ন। দুটো শব্দ একসাথে অর্থ হয় পোশাক পরেও উলঙ্গ। ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে কাসিয়াত আরিয়াত বলতে তিনটি অর্থ হতে পারে। প্রথম অর্থ হল এমন নারী যে পোশাক পরেছে কিন্তু পোশাকটি এত পাতলা যে শরীর দেখা যায়। দ্বিতীয় অর্থ হল এমন নারী যে পোশাক পরেছে কিন্তু পোশাকটি এত ছোট বা টাইট যে শরীরের আকৃতি স্পষ্ট বোঝা যায়। তৃতীয় অর্থ হল এমন নারী যে পোশাক পরেছে কিন্তু পোশাক পরার উদ্দেশ্য হল পুরুষদের আকৃষ্ট করা। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ একই ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এই হাদিসে মূল বিষয় হল ফিতনার উদ্দেশ্যে পোশাক পরা এবং সাতার না ঢাকা কেবল একটি নির্দিষ্ট ধরনের পোশাক পরা নয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি গেঞ্জি পরলেই কাসিয়াত আরিয়াত হয়ে যায়? এই প্রশ্নের উত্তর হল না, সব গেঞ্জি পরলেই কাসিয়াত আরিয়াত হয় না। যদি গেঞ্জিটি পুরু কাপড়ের হয়, শরীরের আকৃতি ফুটিয়ে না তোলে, সাতারের অংশ ঢেকে রাখে এবং এটি শুধু মাহরামের সামনে বা স্বামীর সামনে পরা হয়, তাহলে এটি কাসিয়াত আরিয়াতের অন্তর্ভুক্ত নয়। কিন্তু যদি গেঞ্জিটি এত পাতলা হয় যে ভেতরের রং দেখা যায়, বা এত টাইট হয় যে বুক ও কোমরের আকৃতি স্পষ্ট বোঝা যায়, বা এটি পরে গায়ের মাহরামের সামনে যাওয়া হয়, তাহলে সেটি কাসিয়াত আরিয়াতের মধ্যে পড়ে এবং এটি হারাম। হাদিসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মুমিলাতুন মাইলাতুন, অর্থাৎ যারা অন্যদের আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়। এটি বোঝায় যে এই হাদিসের সতর্ক বার্তা মূলত তাদের জন্য যারা ইচ্ছাকৃতভাবে পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য পোশাক পরেন। বাসায় আরামের জন্য পোশাক পরা এবং বাইরে ফিতনার জন্য পোশাক পরা, এই দুটো সম্পূর্ণ আলাদা নিয়াত, এবং ইসলামে নিয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের শেষাংশে বলা হয়েছে এই নারীরা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না। এটি অত্যন্ত কঠোর সতর্ক বার্তা, কিন্তু এই সতর্ক বার্তাটি তাদের জন্য যারা সাতার না ঢেকে পাতলা ও টাইট পোশাক পরে গায়ের মাহরামের সামনে যায় এবং ফিতনা ছড়ায়, শুধু তাদের জন্যই এই ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে।
যে নারী সৎ নিয়তে বাসায় আরামের জন্য শালীন পোশাক পরেন এবং গায়ের মাহরামের সামনে পর্দা করেন, তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। পয়েন্ট 4, লানত কি সত্যিই পড়ে? হাদিসের সঠিক বিশ্লেষণ, অতিরঞ্জন থেকে সতর্কতা। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা মূল প্রশ্নে আসি। বাসায় গেঞ্জি পরলে কি সত্যিই আল্লাহর লানত পড়ে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের বুঝতে হবে লানত মানে আসলে কি এবং ইসলামে লানত কখন প্রযোজ্য হয়। আরবি ভাষায় লানত মানে হলো আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়া। এটি ইসলামের সবচেয়ে কঠোর শাস্তির একটি। কুরআনে আল্লাহ তাআলা কাফির, মুনাফিক এবং কিছু বিশেষ পাপীদের উপর লানতের কথা উল্লেখ করেছেন। তাহলে প্রশ্ন হলো, গেঞ্জি পরলে কি লানত পড়ে? এর সরাসরি উত্তর হলো, কুরআন বা সহিহ হাদিসে এমন কোনো বর্ণনা নেই যেখানে বলা হয়েছে যে বাসায় গেঞ্জি পরলে লানত পড়বে। এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসলামের নামে বাড়াবাড়ি। কিন্তু আমাদের পয়েন্ট 3-এ যে হাদিসটি আলোচনা করলাম, সেখানে বলা হয়েছে যে পোশাক পরেও উমঙ্গ থাকা নারীরা জান্নাতে প্রবেশ করবে না। এটি লানতের চেয়েও ভয়াবহ। কিন্তু এই হাদিসটি কেবল তাদের জন্য যারা সতর না ঢেকে গায়ের মাহরামের সামনে পাতলা ও আটসাট পোশাক পরে ফিতনা ছড়ান, শুধু বাসায় আরামের পোশাক পরার কারণে নয়। এখন আসুন দেখি সমাজে এই অতিরঞ্জনতা কিভাবে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় এমন পোস্ট যেখানে বলা হয় গেঞ্জি পরলে লানত পড়ে, জিন্স পরলে লানত পড়ে, চুল খোলা রাখলে লানত পড়ে। এই ধরনের কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রে দুর্বল বা জাল হাদিসের উপর ভিত্তি করে বলা হয়, অথবা সহিহ হাদিসকে ভুলভাবে উপস্থাপন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাজ্জাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অর্থাৎ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে, সে যেন তার আসন জাহান্নামে বানিয়ে নেয়। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত। তাই যারা না জেনে বা ভুলভাবে হাদিস উপস্থাপন করে মানুষকে ভয় দেখান, তারা নিজেরাই বড় পাপে পড়ে যাচ্ছেন। ইসলামে দ্বীনের বিষয়ে কথা বলতে হলে দলিল লাগে, অনুমান বা শোনা কথা যথেষ্ট নয়। আল্লাহ তাআলা সূরা ইসরার 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। অর্থাৎ, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে অনুসরণ করো না। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি গেঞ্জি পরা সম্পূর্ণ ঠিক আছে? এর উত্তর হলো, এটি নির্ভর করে পরিস্থিতির উপর। আমরা আগের পয়েন্টগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। স্বামীর সামনে সম্পূর্ণ বৈধ, মাহারামের সামনে শালীন হলে এবং সতর ঢাকা থাকলে জায়েজ, গায়ের মাহারামের সামনে সম্পূর্ণ হারাম, পাতলা বা টাইট হলে যে কোনো পরিস্থিতিতে মাহারামের সামনেও উচিত নয়। এখন আরেকটি বিষয় বলা দরকার, অতিরঞ্জনের বিপদ কি? যখন আমরা না জেনে বলি গেঞ্জি পরলেই লানত পড়ে, তখন দুটো ক্ষতি হয়। প্রথম ক্ষতি হলো, সাধারণ মানুষ ভয় পায় এবং ইসলামকে কঠোর ধর্ম মনে করে, ফলে অনেকে ধর্ম থেকে দূরে সরে যায়। দ্বিতীয় ক্ষতি হলো, যখন মানুষ বুঝতে পারে যে এই কথাটি সঠিক নয়, তখন তারা সব ইসলামিক নির্দেশনাকেই সন্দেহের চোখে দেখতে শুরু করে। তাই ইসলামের সঠিক প্রচারের জন্য সঠিক তথ্য দেওয়া অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মানুষকে সহজ করে দিতেন, কঠিন করতেন না। সহিহ বুখারীতে আছে, ইন্না দীনা ইউসরুন, অর্থাৎ নিশ্চয়ই দিন সহজ। তাই সঠিক কথা হলো, বাসায় গেঞ্জি পরলে লানত পড়ে না, কিন্তু পাতলা, টাইট বা শরীর প্রদর্শনকারী পোশাক পরে গায়ের মাহারামের সামনে যাওয়া হারাম এবং এটি ইসলামের স্পষ্ট নির্দেশের বিরুদ্ধে। আর হাদিসের ভয়াবহ সতর্কবার্তা তাদের জন্য যারা সচেতনভাবে ফিতনা ছড়ানোর উদ্দেশ্যে এমন পোশাক পরেন, কেবল আরামের জন্য বাসায় শালীন পোশাক পরা নারীদের জন্য নয়। পয়েন্ট 5, সমাজে ভুল বোঝাবুঝি ও সঠিক দাওয়ার পদ্ধতি, নারীদের প্রতি সম্মানজনক আলোচনা। প্রিয় ভাই ও বোনেরা, এই পয়েন্টে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হলো, সমাজে ইসলামের বিধান নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তার কারণ কি, এবং আমরা যারা দাওয়ার কাজ করি বা পরিবারে ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই, তারা কিভাবে সঠিক পদ্ধতিতে এই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আমাদের সমাজে দুই ধরনের চরমপন্থা দেখা যায়। একদল মানুষ আছেন যারা বলেন ইসলামে নারীর কোনো স্বাধীনতা নেই, সব কিছুতেই লানত পড়ে, সব কিছুতেই জাহান্নাম। এই ধরনের কথা বলে মানুষকে ভয় দেখান এবং ইসলামকে একটি কঠোর ও নিষ্ঠুর ধর্ম হিসাবে উপস্থাপন করেন।
আরেক দল মানুষ আছেন যারা বলেন ইসলামে সব কিছু বৈধ, আধুনিক যুগে পর্দার কোনো প্রয়োজন নেই, হাদিস মানার দরকার নেই, এই ধরনের কথা বলে মানুষকে দিন থেকে দূরে নিয়ে যান। এই দুই চরমপন্থার মাঝখানে আছে ইসলামের সত্যিকারের পথ, যেটা হলো কোরআন ও সুন্নাহের আলোকে সঠিক জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানকে হিকমার সাথে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা সূরা নাহালের ১২৫ নম্বর আয়াতে বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ তোমার রবের পথে ডাকো হিকমা দিয়ে এবং সুন্দর উপদেশ দিয়ে, এবং তাদের সাথে সর্বোত্তম পদ্ধতিতে বিতর্ক করো। এই আয়াতে আল্লাহ তিনটি পদ্ধতির কথা বলেছেন: হিকমা অর্থাৎ জ্ঞান ও প্রজ্ঞা, মাউইজাতুল হাসানা অর্থাৎ সুন্দর উপদেশ, এবং জিদাল অর্থাৎ সর্বোত্তম পদ্ধতিতে আলোচনা। এই তিনটি পদ্ধতির কোথাও ভয় দেখানো, লজ্জা দেওয়া বা অপমান করার কথা নেই। তাহলে কেন আমাদের সমাজে নারীদের পোশাক নিয়ে আলোচনায় এত কঠোরতা ও অপমানজনক ভাষা ব্যবহার করা হয়? এর কারণ হলো আমরা অনেকেই দাওয়ার সঠিক পদ্ধতি জানি না। আমরা মনে করি কড়া ভাষা বললেই মানুষ মানবে, কিন্তু বাস্তবে কড়া ভাষা ও অপমান মানুষকে আরও দূরে ঠেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নারীদের অপমান করেননি। তিনি সবসময় নারীদের সম্মান দিয়েছেন, তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তাদের শিক্ষিত করেছেন। সহিহ বুখারীতে আছে যে সাহাবিয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি এসে দ্বীনের বিষয়ে প্রশ্ন করতেন এবং তিনি সবসময় সহজ ও সম্মানজনক ভাষায় উত্তর দিতেন। এখন আসুন বাস্তব জীবনের একটি পরিস্থিতি চিন্তা করি। ধরুন আপনার পরিবারে একজন বোন বা স্ত্রী আছেন যিনি বাসায় গেঞ্জি পরেন এবং পর্দার বিষয়ে সচেতন নন। এই পরিস্থিতিতে করণীয় কি? প্রথম করণীয় হলো তাকে ভয় দেখানো নয়, বরং ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া। তাকে বলুন, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালো চাই, তাই তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। এই একটি বাক্যই পরিবেশটা সম্পূর্ণ বদলে দেয়। দ্বিতীয় করণীয় হলো তাকে বিধান বলার আগে বিধানের পেছনের হিকমা বলুন। আল্লাহ কেন পর্দার নির্দেশ দিয়েছেন? কারণ আল্লাহ নারীকে মূল্যবান মনে করেন। আল্লাহ চান নারীর সম্মান রক্ষা হোক, তার মর্যাদা অক্ষুণ্ণ থাকুক। যখন কেউ বোঝে যে পর্দা অপমানের বিষয় নয় বরং সম্মানের বিষয়, তখন সে নিজেই পর্দা করতে অনুপ্রাণিত হয়। তৃতীয় করণীয় হল ধৈর্য ধরুন। ইসলামে পর্দার বিধান একদিনে নাজিল হয়নি, এটি ধীরে ধীরে নাজিল হয়েছিল। আল্লাহ নিজেই মানুষকে ধীরে ধীরে পরিবর্তনের সুযোগ দিয়েছেন। তাহলে আমরা কেন একদিনেই সব পরিবর্তন চাই? চতুর্থ করণীয় হল নিজে আগে ঠিক হন। যে পরিবারের পুরুষরা নারীদের সম্মান করেন, যে পরিবারে আল্লাহর ভয় আছে, যে পরিবারে ইসলামিক পরিবেশ আছে, সেই পরিবারের নারীরা স্বাভাবিকভাবেই পর্দার প্রতি আগ্রহী হন। কিন্তু যে পরিবারে পুরুষরা নিজেরাই ফরজ নামাজ পড়েন না অথচ নারীদের পর্দা নিয়ে কড়াকড়ি করেন, সেই পরিবারে দাওয়া কখনো কাজ করে না। পঞ্চম করণীয় হল দুআ করুন। আল্লাহ ছাড়া কেউ কারো অন্তর পরিবর্তন করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অর্থাৎ আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তাই যে নারী অন্তরে আল্লাহর ভয় রাখেন এবং ইসলামের বিধান মানার চেষ্টা করেন, আল্লাহ তার সেই চেষ্টাকে মূল্য দেবেন। আর যে নারী না জেনে ভুল করছেন, তার জন্য দোয়া করুন, তাকে জ্ঞান দিন, তাকে সময় দিন। মনে রাখবেন, আমাদের দায়িত্ব হলো সত্য পৌঁছে দেওয়া, হেদায়েত দেওয়া আল্লাহর কাজ। সূরা কাসাসের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবদা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, অর্থাৎ নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারবে না, বরং আল্লাহই যাকে চান হেদায়েত দেন। তাই আমাদের কাজ হলো সুন্দরভাবে সত্য তুলে ধরা, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। প্রিয় বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, ইসলাম আপনাকে কষ্ট দিতে আসেনি, ইসলাম আপনাকে সম্মান দিতে এসেছে। আল্লাহ যখন পর্দার নির্দেশ দিয়েছেন, তখন তিনি আপনার শত্রু হিসাবে দেননি, বরং আপনার সবচেয়ে বড় বন্ধু ও রব হিসাবে দিয়েছেন। আপনার মর্যাদা রক্ষার জন্য দিয়েছেন, আপনাকে পুরুষের লোলুপ দৃষ্টি থেকে রক্ষার জন্য দিয়েছেন, আপনাকে আখিরাতে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য দিয়েছেন। তাই ইসলামের বিধানকে ভয়ের চোখে নয়, ভালোবাসার চোখে দেখুন। আল্লাহর প্রতি ভালোবাসা থেকে পর্দা করুন, ভয় থেকে নয়। কারণ যে পর্দা ভালোবাসা থেকে আসে, সে পর্দা টেকসই হয়।
আর যে পর্দা শুধু ভয় থেকে আসে সে পর্দা একদিন না একদিন ভেঙে পড়ে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে জানলাম। আসুন পুরো আলোচনার মূল কথাগুলো একবার মনে করি। প্রথমত, আমরা জানলাম যে ইসলামে নারীর পোশাকের বিধান নির্ভর করে কার সামনে আছি তার উপর। শুধু বাসায় আছি বললেই দায়িত্ব শেষ হয় না। দ্বিতীয়ত, আমরা জানলাম যে মাহরাম ও গয়ের মাহরামের সামনে পোশাকের বিধান সম্পূর্ণ আলাদা এবং দেবরসহ অনেক পরিচিত পুরুষই আসলে গয়ের মাহরাম, যা অনেকেই জানেন না। তৃতীয়ত, আমরা জানলাম যে কাসিয়াত আরিয়াতের হাদিসটি কেবল তাদের জন্য প্রযোজ্য যারা পাতলা বা টাইট পোশাক পরে গয়ের মাহরামের সামনে ফিতনা ছড়ান। বাসায় শালীন পোশাকে থাকা সকল নারীর জন্য নয়। চতুর্থত, আমরা জানলাম যে বাসায় গেঞ্জি পরলে লানত পড়ে, এই কথাটি কোরআন বা সহি হাদিসে নেই এবং এটি ইসলামের নামে অতিরঞ্জন ও ভুল তথ্য। পঞ্চমত, আমরা জানলাম যে দাওয়ার সঠিক পদ্ধতি হল হিকমা, ভালোবাসা ও ধৈর্যের সাথে মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়া, ভয় দেখানো বা অপমান করা নয়। প্রিয় বোনেরা, আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আজ থেকে সচেতন হন। আল্লাহর বিধান মেনে চলুন, ভালোবাসা থেকে, ভয় থেকে নয়। বাসায় কার সামনে আছেন সেটা খেয়াল রাখুন। মাহরামের সামনে শালীন পোশাক পরুন, গয়ের মাহরামের সামনে পূর্ণ পর্দা করুন এবং আপনার পরিবারের অন্য বোনদেরও এই জ্ঞানটুকু পৌঁছে দিন, কিন্তু সম্মানের সাথে, ভালোবাসার সাথে। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তাদের কাছে অনুরোধ, পরিবারের নারীদের সম্মান করুন, তাদেরকে ইসলামের সুন্দর দিকটা দেখান, জোর করে বা ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে তাদের হৃদয় জয় করুন, কারণ হৃদয় জয় হলে পর্দা আপনা আপনিই আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন, সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারগুলোকে ইসলামের আলোয় আলোকিত করুন। আমিন। যদি আজকের ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই সঠিক তথ্যটি জানতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলের আইকন চেপে দিন, কারণ এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এমন বিষয় নিয়ে আলোচনা করি যা আপনার দুনিয়া ও আখিরাত দুটোকেই সুন্দর করবে ইনশাআল্লাহ। কমেন্ট বক্সে জানান আজকের ভিডিও থেকে আপনি কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন। আপনাদের কমেন্ট পড়তে আমি খুব ভালোবাসি এবং প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।